হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জোড়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, 15ই ডিসেম্বর। সেদিন আমার একজন সিনিয়র স্যারের আঁকা ছবিগুলির আর্ট এক্সিবিশন ছিল। মানে স্যার আর্ট এক্সিবিশনে ওনার ছবিগুলি প্রেজেন্ট করেছিলেন। শুধু ওনারই ছিল, উনি এটা অর্গানাইজ করেছিলেন। তো উনি ছিলেন আমাদের অফিসের সিনিয়র, আমাদের রিটায়ার্ড স্যার। আর ওনার নাম হচ্ছে ডক্টর SM আলী। আর আমার ফেভারিট স্যারদের মধ্যে উনি একজন। তো এই হচ্ছে ওনার মেয়ে, বড় মেয়ে। তো ওদের সাথে অনেকটা টাইম আমি স্পেন্ড করেছিলাম আমার যখন জবের শুরুতে। তো ওদেরকে পেয়ে অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে ওদেরকে পেয়ে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর স্যার আমাকে ইনভাইট করেছিলেন যে এসে আমার আর্ট এক্সিবিশনে তুমি একটু ভিজিট করে যেও। তো এই যে আসলাম। আর স্যারের কিন্তু এগুলি নিজের আঁকা ছবি। স্যার যখন কলেজে ছিলেন এবং ওনার জীবনের বিভিন্ন সময়ে উনি এই ছবিগুলি অবসর টাইমে এঁকেছেন। আর ছবিগুলি কিন্তু খুবই সুন্দর। ছবিগুলি অ্যাকচুয়ালি অনেকগুলি নষ্ট হয়ে গেছে, যেগুলি কালার করা ছবি ছিল, অয়েল পেন্টিং ছিল। এটা স্যারের কথা অনুসারে আমি বলছি। তো এই ছবিগুলি ছিল যেগুলি ওনার মেয়েরা প্রিজার্ভ করতে পেরেছে, আর এগুলিকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পেরেছে। ছবিগুলিকে ভালোভাবে প্রিজার্ভ করার কারণে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে স্যার কতটা বেশি ট্যালেন্টেড ছিলেন আর ওনার মধ্যে কতটা প্রতিভা লুকানো ছিল। আমি কোনোদিনই জানতাম না যে স্যার এত ভালো ছবি আঁকেন। একদম প্রফেশনাল যারা পেইন্টার আছে ওনাদের থেকে কোনো অংশেই কিন্তু স্যার কম নন। কিন্তু এত ভালো লাগছিল। আর স্যার এত ভালো একজন মনের মানুষ, এত মিশুক, আর আমাকে এতটা ভালোবাসতেন। সঙ্গে স্যারের 2 মেয়ে, ওরা কিন্তু এতটা ভালোবেসে ফেলেছিল আমাকে কম সময়ের মধ্যে। আজকে 10 বছর পরেও ওদের সাথে যখন অনেক দিন দেখা হলো 10 বছর পর, তখনও কিন্তু সেই আদর ভালোবাসাটা বা আন্তরিকতাটা সেমই রয়েছে। তো এই সবগুলি কিন্তু স্যারের আঁকা ছবি। স্যার স্পেশালি যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তখন কিন্তু ছবিগুলি এঁকেছিলেন। আর বেশিরভাগ ছবি কিন্তু এখানে কলম দিয়ে, বল পেন দিয়ে, জেল পেন দিয়ে এরকম আঁকা আছে। আর কিছু কিছু ছবিতে এখনও কালার আছে। তো আশা করছি স্যারের এই ট্যালেন্টটি স্যার কিন্তু বজায় রাখবেন, আর এখনও স্যার ছবি আঁকবেন আমি আশা করি। আর স্যারের সুস্থতাও কামনা করি। আর স্যারের কোম্পানি যাতে আমাদের সাথে সবসময় সেমভাবে থাকে, আমাদের সম্পর্কটা যাতে সেম থাকে। জানি না এই ভিডিওটা স্যার দেখবেন কিনা, কিন্তু আমি এটা স্মৃতি হিসেবে রেখেছি। আমি পরবর্তী সময় দেখে যাতে অনেক বেশি খুশি হতে পারি। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো যে আমার স্যার কতটা বেশি ট্যালেন্টেড। তো এই যে এখানে অনেক ধরনের, স্পেশালি এটা ছিল নারীদের উপর ছবির যে এক্সিবিশনটা, বিভিন্ন মুহূর্তে নারীদের ছবি আঁকা আছে। তো আমার খুব ভালো লাগছিল। আর খুবই সুন্দর ছবি আঁকাগুলি। ভাবছি যে স্যারের বাকি ছবিগুলো যদি থাকতো, যেগুলি কালারিং ছবি ছিল, কালার করা ছবি ছিল, তাহলে আরও কতটা সুন্দর হতো এই এক্সিবিশনটা, আরও বেশি ভালো লাগতো। তবে সেইগুলি ভালো করে প্রিজার্ভ করা যায়নি, অনেক দিন পুরানো যেহেতু ছিল। তো এখন স্যার আশা করি আঁকবেন। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট সেকশনে বলবে। আমি প্রথমবার কোনো এরকম আর্ট এক্সিবিশন অ্যাটেন্ড করলাম আমার যতটুকু মনে পড়ে। তো আশা করছি এরকম সুযোগ আমার জীবনে আরও বেশি আসবে, যেহেতু আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, যেমনই আঁকি। আর ছবি আঁকা দেখতে এবং অন্যদের ছবি দেখতে খুব বেশি পছন্দ করি। যে কোনো শিল্পকলা, তারপর ক্রাফট যেটা হয় সেটা আমার খুবই পছন্দের। আর এরকম ছবি হলে তো কোনো কথাই নেই। তো কেমন লাগছে কমেন্ট সেকশনে বলবে। আমি আর এখন কিছু বলছি না, তোমরা সবাই ছবিগুলি দেখো। অনেক দিন দেরি হয়ে গেছে এটা পোস্ট করতে, তো আজ এডিট করার সময় পেলাম। আর জানি না কেন এরকম ব্ল্যাক কালারের এই যে সামনে কেমন একটা কালো কালো ভাব আসছে। তো এটা মেবি লাইটের কারণে, লাইট অনেক বেশি ছিল, তার জন্য ক্যামেরা, মোবাইলের ক্যামেরাতে এরকম একটা কেমন একটা ছায়া ছায়া ভাব আসছে। কিন্তু অ্যাডজাস্ট করে নাও, ছবিগুলি দেখে নাও কত সুন্দর এঁকেছে স্যার। এখানে মাদার ইন্ডিয়ার ছবি আছে, তো এখানে সান্তাল ওমেনের ছবি আছে, অনেক ছবি আছে অনেক। তো দেখো তোমরা আর এনজয় করো।